হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই যে সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এই যে কী নিয়ে এসছে দেখো। আমি তো এগুলো দেখে ভীষণ ভয় পাই, কিন্তু বরমশাই, ছেলে, দেওর, শ্বশুরমশাই সবাই এই কুচে মাছটা খেতে পছন্দ করে, তাই নিয়ে এসছে। আর আমার তো দেখেই খুব ভয় লাগে। তো ওই যে ওরা কাটবে এখন, ছাদে নিয়ে এসছে। আমিও এসছি, আমার অন্যান্য কাজ আছে। তো ওরা ওইদিকে ওই যে কুচি মাছ কাটছিল, আর আমি এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম। দিয়ে এই সাইডে আমি ঘুরে বেড়াচ্ছি, ওদের দিকে আমি যাচ্ছি না। আমার তো এগুলো দেখলে ভীষণ ভয় লাগে। রান্না শুরু করে দিয়েছি। এই যে এবছরে আজকে প্রথম পেঁয়াজ কলি ভাজা করছি। এর আগে আনাও হয়নি, খাওয়াও হয়নি। তো আজকে প্রথম হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। পেঁয়াজ কলি ভাজাটা সকলেই পছন্দ করে, ছেলে বর সকলেই পছন্দ করে, আমারও বেশ ভালোই লাগে। কী আশ্চর্য কাণ্ড দেখো, ছেলের হাইট মাপছে বাবা চেয়ারে উঠে। তা ছেলের হাইট এতটাই লম্বা হয়ে গেছে, ওর বাবার থেকে অনেকটাই লম্বা হয়ে গেছে, সেই জন্য ও নিচ থেকে হাত পাচ্ছে না বলে চেয়ারের উপর উঠে ছেলের হাইটটা মাপছে। তো বিকালবেলা এই যে রেডি হয়ে বেরিয়ে এসেছি, কিন্তু আজকে হাঁটতে যাচ্ছি না। আজকে যাচ্ছি একটু কাশীপুর, যে ফুলের চারা আনতে, যেখান থেকে প্রথমে নিয়ে এসেছিলাম সেখানেই যাচ্ছি ফুলের চারা আনতে। তো ফুলের চারা আনতে এই যে নার্সারিতে চলে এসেছি, কিন্তু ভিতর দিয়ে তালা দেওয়া আছে। কখন থেকে ডাকছি কিন্তু কাউকে দেখতেই পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু দরজা খোলা আছে, ভিতর দিয়ে তালা দেওয়া আছে। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করলাম। তারপর পাশে একজন ছিল, তাকে বললাম ডেকে দিতে, সেও ডাকলো, কিন্তু কেউ কোনো উত্তর করলো না, কেউ শুনতে পেলো না। তো এখানেই পাশেই আজকে হাট বসেছে। তো বললাম যে চলো একটু হাটটা ঘুরে আসি, কি করা যাবে এখন। আসার সময় যদি দেখি খোলা থাকে তাহলে ঢুকবো, ঢুকে ফুলের চারা নেব। তো হাটটা বেশ ভালোই বড়, অনেকটা জায়গা জুড়েই বসেছে। তো কি করব, এখানে ফুলের চারা তো নেওয়া হলো না। তো ওকে বললাম যে এখানে হাটে যে অনেক ভালো ভালো কমলা লেবু বসেছে, তা তুমি কিছুটা কমলা লেবু নাও। তা কমলা লেবু এই যে ও বেছে বেছে নিচ্ছে, এগুলা দিচ্ছে 50 টাকায় 8টাতে। এগুলো নিল। আর এই যে এই আঙুরটাও খুব পছন্দ করে, ছেলের জন্য এই আঙুরটা নিল। তো আঙুর আর কমলা লেবু নিয়ে এখন অগত্যা বাড়ি আসতে হচ্ছে। ফুলের চারা কী করবো যদি না পাওয়া যায়। তো এসে দেখছি আসার সময় যে এখানে ওদের নার্সারির নাম্বার দেওয়া ছিল, প্রথমে খেয়াল করিনি। তো এসে এই নাম্বারে ফোন করলাম, তো ওরা বললো যে আজকে বাড়ি নেই, কালকে যেতে। তো অগত্যায় কিছু করার নেই, ফুলের চারা আনতে গিয়ে ফল নিয়ে বাড়ি চলে এলাম। এসে এই যে এই বাড়িতে একটু এসেছি দেখা করতে। তো এসে এই যে মা চা বানিয়ে দিয়েছে, এখন খাচ্ছি চা। ঠান্ডায় এসে গাড়িতে এসেছি তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো চা খেয়ে বেশ শরীরটা ভালোই লাগছে। তো মা বললো বাড়ি গিয়ে তো আবার রুটি বানাতে হবে, তার বাড়িতে গিয়ে আর বানাতে হবে না, এখানেই আমি বানিয়ে দিচ্ছি। তা মা এখন ময়দা মাখছে, আমাদের জন্য রুটি বানিয়ে দেবে। তা মা ময়দাটা মেখে নিক, মার হাতে হাতে আমিও একটু হেল্প করব, আমি বেলে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো চলো এখন মা মেয়ে দুজনে মিলে রুটিটা বানিয়ে নিয়ে আবার বাড়ি যেতে হবে। ছেলে হয়তো বাড়িতে কী করছে কে জানে, না থাকলে তো পড়া করবে না সেরকম। এই যে বাড়ি চলে এসেছি, আর অনেক দিন পরে এই যে আমার ললি খেতে ইচ্ছে করলো, তাই বাচ্চাদের মতো এই যে আঙুলের ভিতরে ঢুকিয়ে নিয়ে এখন সবাই মিলে ললি খাওয়া হচ্ছে।